হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমি আপনাদের সঙ্গে ভিয়েতনাম মাল্টা বা মৌসুম্বি লেবু গাছের ভিডিও শেয়ার করেছি। ওটা হচ্ছে আমার মাতৃ গাছ। ওই গাছটা থেকে আমি এই গাছটা কলম করেছিলাম। কিভাবে কলম করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লেবু গাছটাতে অনেক ফল ফুল আসা সত্ত্বেও এটাতেও আমার ওই মাতৃ গাছের মতোই একটা লেবু দাঁড়িয়েছে। আর এই ভিয়েতনাম মৌসুম্বি লেবুর জাত যে খুব উচ্চ হাই কোয়ালিটি বা প্রচুর পরিমাণ ধরন আপনারা প্রত্যেকেই জানেন। এই ড্রামটায় আমি প্রথমে একটা বাতাবি লেবুর গাছ বসিয়েছিলাম, কিন্তু বাতাবি লেবু গাছটায় প্রচুর ফল ফুল হওয়া সত্ত্বেও কিন্তু ফল পড়ে যাওয়ার জন্য আমি তখন ভাবলাম যে মৌসুম্বি লেবুর গাছ এই ভিয়েতনাম মালটাটা সারা বছর হবে, কিন্তু বাতাবি লেবুটা সারা বছর হবে না। তখন আমি কি করলাম, এই বাতাবি লেবু গাছটা যে অনেকগুলো ডাল ছিল তার মধ্যে দুটো ডালে আমি এই ভিয়েতনাম মৌসুম্বি লেবুর গাছটাকে কাছাকাছি এনে জোড় কলম বেঁধে দিলাম। এই দুটো ডালকে আমি দুবারে জোড় কলম বাঁধলাম। এই জোড় কলম বাঁধার ফলে এই গাছটা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। প্রায় 1 বছরেরও বেশি সময় এই গাছটা, 1 বছরেরও বেশি এর বয়স। দেখতে পাচ্ছেন কি সুন্দর কীরকম মোটা ডালপালা হয়ে গেছে, আর এতে ফল আসাও শুরু হয়ে গেছে। আপনারাও যদি মনে করেন যে বাড়িতে গ্রাফটিং করবেন, তাহলে অবশ্যই বাতাবি লেবুর রুটস্টক নিয়ে বা বাতাবি লেবুর গাছ নিয়ে তার উপর কলম করতে পারেন। এই দেখতে পাচ্ছেন একটা লেবু অলরেডি ধরে গেছে, কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসেছিলো এই গাছটায়। ফুল আসা সত্ত্বেও কিন্তু ফল সেরকম দাঁড়ায়নি, গুটিও সেট হয়েছিল অনেক। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে ইউরিয়া জলে দিয়ে সেটা স্প্রে করেছিলাম, কারণ এই ইউরিয়া জলে দিলে স্প্রে করলে গুটি দাঁড়ায়, কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত গরমের কারণে গুটি দাঁড়ায়নি। এই ফলটা আর ঝরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ গুটিটা কত বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, দু জায়গায় আমি এই জোড় কলমটা করেছিলাম। এই জোড় কলমের পর থেকে গাছটার ডালগুলো কি সুন্দর মোটা হয়ে উঠেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর গাছটা মাতৃ গাছের থেকেও বেশি ঝোপালো হয়ে গেছে, কারণ এই গাছটা বড় ড্রামে দেওয়া আছে, 20 লিটারের ড্রামে দেওয়া আছে এই কারণে। আর আশেপাশে যে ডালগুলো দেখছেন এগুলো কিন্তু এই গোড়ার দিকে পাতা নেই, সেগুলো কিন্তু বাতাবিরই ডালপালা, কিন্তু এগুলোতে পাতা সেরকম আসে না। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিয়েতনাম মাল্টা বা মৌসুমি লেবুর গাছটা আপনাদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেটা শুধরানোর চেষ্টা করব। প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালোবাসা নেবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।